হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরুদ্দিন সমুদ্দিন খন্দকার, জে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু আনসেভ ওয়ার্কবুক সেভ অটোমেটিক্যালি অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের উপরে আমরা আমাদের ওয়ার্কবুকে যখন কাজ করি এবং সেটা কাজ করার সময় যদি আমরা ভুলক্রমে দেখা গেছে আমরা কি এখানে সেভ না করে আমাদের ওয়ার্কবুকটা আমরা ক্লোজ করে দেই, অথবা দেখা গেছে কী হয় আমাদের যে কম্পিউটার দেখা গেছে কোনো কারণে যদি কী হয়ে যায় শাটডাউন হয়ে যায়, তাহলে আমাদের সেই ওয়ার্কবুকের ডাটাগুলোকে আমরা কি পাই না, আমরা ব্যাক পাই না বা রিটার্ন পাই না, এবং দেখা গেছে আমাদের ডাটাগুলো হারিয়ে যায় আমাদের ওয়ার্কবুক থেকে। এখন ধরুন যে আমরা যদি চাই কী করার জন্য যাতে আমাদের এই ওয়ার্কবুকের ডাটাগুলো যাতে আমরা ভুলক্রমে যদি সেভ না করি, অথবা যদি কম্পিউটার শাটডাউন হয়ে গেলে যাতে ডাটাগুলো আমাদের হারিয়ে না যায়, আমরা যদি কী পাই আমাদের এই আনসেভকৃত ডাটাগুলোকে আমরা সেভকৃত অবস্থায় পাই। আর সেই কাজটা করার জন্য এখন আমরা আজকে কী করবো, এখানে আমরা অ্যাডভান্সভাবে আমাদের ভিজুয়াল বেসিকের আমাদের যেখানে যে ব্যাকএন্ডে যে কোড আছে সেরকম একটা কোড আমরা ইউজ করার মাধ্যমে আমরা কি দেখবো যে আমাদের আনসেভকৃত ডাটাগুলোকে কীভাবে আমাদের ওয়ার্কবুক আমরা সেভ করে রাখতে পারি। সেই জন্য এই অ্যাডভান্স কোডটা ইউজ করার মাধ্যমে আজকে আমরা বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেলে আসার পরে এখানে ধরুন যে কি আমরা ধরুন এখানে এখন কিছু আমরা এখানে ডাটা লিখি। ধরুন এখানে আমি জাস্ট কিছু ডাটা লিখলাম, এখানে বাস কিছু ডাটা লিখলাম। বাস লেখার পরে এখন ধরুন এখান থেকে আমাদের এই যে কাজটা করার জন্য এখন যদি এটা কি করি আমরা এটা ক্লোজ করে দিই, এটা ক্লোজ করে দিলে কিন্তু আমাদের এটা চলে যাবে, যেহেতু আমাদের সেভ করা হয় না। কিন্তু আমরা বলছি এখন যদি এটা আমরা ক্লোজ করে দিই বা বলছি এটা আমাদের এক্সেলটা কোনো কারণে বন্ধ হয়ে যায় কিংবা পিসিটাই বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ডাটাগুলো এখানে থাকবে, যে সেভ না করলেও থাকবে। আর সেটা করার জন্যই এখানে ধরুন আমরা কি করব, এখানে প্রথমে এই যে এখানে যে আমার একটা টুল দেওয়া আছে, টেপ দেওয়া আছে ডেভেলপার। এই যে ডেভেলপার এটা কিন্তু আপনাদের এখানে নাও দেওয়া থাকতে পারে, কারণ এটা আমি এখানে নিয়ে আসছি। আমাদের নর্মালে হোম থেকে ভিউ পর্যন্ত টেপ দেওয়া থাকে আর ডেভেলপারটা দেওয়া থাকে না। তো এটা আমি কীভাবে নিয়ে আসছি, এখানে নিয়ে আসার জন্য আপনারা যে ফাইল মেনুতে যাবেন, যার পরে অপশনে যাবেন, বাস অপশনে যাওয়ার পরে যে কাস্টমাইজ রিবন এখানে যাবেন, যার পরে এই যে আমার এখানে ধর ডেভেলপার, এই যে এখানে হোম, এই যে ইনসার্ট পেজ লেআউট, এখানে এইগুলোর পরে লাস্টে এই যে এখানে ডেভেলপার দেওয়া আছে। এই ডেভেলপারে এটা আপনাকে টিক মার্ক দেওয়া ছিল না, আপনাকে টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করলে বাস এটা ডেভেলপার টিক মার্ক ওকেতে ক্লিক করলে আপনার ডেভেলপারের টেপটা এখানে চলে আসবে। বাস আসার পর এখানে আমরা এই যে ডেভেলপার টেপে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এই যে এখানে ধরুন লেখা আছে বাম পাশে ভিজুয়াল বেসিক। আমরা এই যে ভিজুয়াল বেসিক এখানে মাউস পয়েন্টার নেওয়ার পরে ধরুন লেখা আছে ভিজুয়াল বেসিক অল্টার প্লাস F11। তাই আমরা যদি কিবোর্ড থেকে অল্টার F11 আমাদের যে ফাংশনাল কি আছে এটা চাপ দিলে আমাদের ভিজুয়াল বেসিকের কোডে আমরা ঢুকতে পারবো, অথবা সরাসরি আপনার ভিজুয়াল বেসিকে এখানে ক্লিক করলে হবে। তাহলে ভিজুয়াল বেসিকে এখানে ক্লিক করলে যে কাজটা হবে, অথবা যদি আপনার এখানে কি ডেভেলপার এখানে টেপ নাও থাকে, তো সেই ক্ষেত্রে আপনি যদি কিবোর্ড থেকে অল্টার F11 এই ফাংশনাল কিটা চাপ দেন, তাহলে আপনার ভিজুয়াল বেসিকে আপনার এই যে ব্যাকএন্ডে মানে এই কোডের এখানে চলে আসতে পারবেন। বাস আসার পরে এখন আমাদের বলছে এই আনসেভকৃত আমাদের ওয়ার্কবুকটাকে ডাটাগুলোকে সেভকৃত অবস্থায় রাখার জন্য এখানে আমাদের একটা কি কোড লিখতে হবে। আর সেই কোডটা লেখার জন্য আমরা এখানে ভিজুয়াল বেসিকের ব্যাকএন্ডে আসার পরে এখন এখান থেকে ধরুন আমরা এই যে এখানে কি করবো, এই যে দিস ওয়ার্কবুক আমরা এখানে ক্লিক করব। তাহলে আমাদের এখানে কয়টা শিট দেওয়া আছে, একটা শিট। যদি আপনার একাধিক শিট থাকে সেই শিটগুলো শিট 1 2 বা আপনার শিটের নাম দিলে সেগুলো চলে আসবে এখানে। তাহলে আমরা কাজ করবো মূলত এখানে আমাদের টোটাল ওয়ার্কবুকের জন্য কাজ করবো। তাহলে আপনার ওয়ার্কবুকের মধ্যে এখানে ডাবল ক্লিক করে আপনি কোডে ঢুকতে পারেন, অথবা আপনি এখানে মাউস পয়েন্টারে আপনার ডান বাটনে মাউসের ডান বাটনে ক্লিক করবেন, তারপরে যে ভিউ কোডে ক্লিক করলে বাস আমাদের এই যে এখানে কোড লেখার অপশন চলে আসছে। বাস আসার পরে এখানে ধরুন আপনার এই যে এখানে আপনার এখানে মাউস পয়েন্টারে লেখা আছে অবজেক্ট, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। আর আমরা এই পাশে মাউস পয়েন্টার ধরলে এই যে লেখা আছে প্রসিডিউর, এটা হচ্ছে আমাদের প্রসিডিউর এই অংশটা, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এখান থেকে আমরা অবজেক্ট সিলেক্ট করবো, এই যে এখানে ক্লিক করি, আমাদের অবজেক্টটা কি ওয়ার্কবুক, এটা হচ্ছে আমাদের অবজেক্টটা। আর আমাদের প্রসিডিউর আমরা কি দেখাবো, এখানে আমাদের কাজটা করার জন্য আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পর আমাদের প্রসিডিউরটা আমরা দেখাই দিচ্ছি। আমাদের প্রসিডিউর নাম আছে বিফোর ক্লোজ। তাহলে বিফোর ক্লোজ হচ্ছে আমাদের প্রসিডিউরের নাম, আমরা এই প্রসিডিউরের মাধ্যমে কাজ করব। তাহলে এখানে আমাদের এই যে ওয়ার্কবুক বিফোর ক্লোজ এটা থাকবে, আর এই যে নিচে যেটা আছে এটা আমাদের প্রয়োজন, এটা আমরা ডিলিট করে দিলাম। বাস তাহলে আমাদের এই যে ওয়ার্কবুক বিফোর ক্লোজ এই প্রসিডিউরের ভিতরে আমরা কি করব, একটা মেথড ইউজ করব। আর সেটা ইউজ করার জন্য প্রথমে আমাদের এই যে ওয়ার্কবুকের নামটাকে এখানে দিস ওয়ার্কবুক আমরা এখানে লিখবো, দিস ওয়ার্কবুক এটা লিখে আমরা এখানে ডট দিব। ডট দেওয়ার পরে এই যেগুলো বিভিন্ন মেথডগুলো চলে আসছে, বিভিন্ন মেথড। তাহলে আমাদের মেথডটা কি এখানে সেভ, তাহলে আমরা এস লেখার সাথে সাথে এই যে সেভ সেভেস আরও বিভিন্ন মেথড চলে আসছে, আমরা কোনটা রাখবো, সেভ। এখানে বা সেভ দেখানোর পর এন্টার চাপ দিলাম। বাস আমাদের এখানে যে দিস ওয়ার্কবুক এখানে যেভাবে লেখা আছে এই নেমটা এখানে চলে আসছে। পরে ডট সেভ আমাদের এই মেথডটা দেখাইতে হচ্ছে। এখন আমরা যেটা ইউজ করলাম এই কোডটা, এটা আপনার ওকে আছে কিনা, এটার মধ্যে কোনো ডিবাগ আছে কিনা সেটা আমরা চেক করার জন্য কি করতে পারি,
এই যে এখান থেকে ধরুন আমার ডিবাগ অপশনটা আছে, যেটা এখান থেকে কম্পাইল বিবিএ প্রজেক্ট, আমরা এটা দিয়ে কম্পাইল করব। তো আমরা কম্পাইল বিবিএ প্রজেক্টে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন যদি আপনার এখানে কোডে কোনো ভুল থাকে তাহলে কিন্তু আমাদের এখানে রেড কালারে দেখাবো যে আমাদের এই কোডিংয়ে ভুল আছে। যেহেতু আমার ভুল নাই, এই কারণে সেখানে কম্পাইল করার পরে কোনো ডিবাগ ধরে নেই, মানে কোনো প্রবলেম সে দেখায় নেই। বাস আমাদের কোডটা ঠিক আছে। তাহলে আমাদের এই কোডটা এখানে করার পরে এখন আমাদের এখানে কাজটা শেষ। তাহলে কাজটা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে এখন আমরা কি করব, এটা এখান থেকে আমরা ক্লোজ করে দিব। তো আমাদের এটা কাজ শেষ, এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিই। বাস আমাদের ভিজুয়াল বেসিকের আমাদের কোডিংয়ের কাজ শেষ। এখন তো আমরা কি করব, আমাদের এই ফাইলটাকে আমরা প্রথমে সেভ করব। এখানে আমরা কি এখানে সেভ করার পরে তারপরে যখন আমরা কি করব, এখানে আমরা নতুন করে কোনো ডাটা লিখবো তখন তো অটোমেটিক্যালি সেভ হয়ে যায়। তো এখন তো ফাইলটা আমাদের কোনো নামে সেভ করা নাই। তাহলে সেভ করার জন্য কি করতে হবে, এখন আমাকে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর আমরা সেভে যাব, বা সেভে যাওয়ার পর আপনি কোথায় সেভ করবেন সেটা আপনি ওয়ান ড্রাইভে না আপনার কম্পিউটারে। তাহলে আমি কম্পিউটারে করবো। বাস কম্পিউটার দেখানোর পরে ব্রাউজে ক্লিক। এখন আমি ফাইলটার নেম দিই। এখানে ধরুন আমি নেম দিলাম কি, ধরেন জাস্ট টেস্ট, টেস্ট ফাইল একটা নেম দিলাম। দেওয়ার পরে এখন আমাকে সেভ এস টাইপ, তো সেভ এস টাইপটা কিন্তু এক্সেল ওয়ার্কবুক, এটা আমাকে চেঞ্জ করে দিয়ে আমাকে এখানে কোন ফরম্যাটে সেভ করতে হবে, কোন টাইপে এখানে আমাকে দেখাতে হবে। এই ধরুন আপনার এখানে এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক, আমাকে এই যে এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক এখন এই টাইপে এই ফরম্যাটে সেভ করতে হবে। তাইলে আমাকে এই যে এটা সিলেক্ট করবো, তারপর আপনার ফাইলের নাম দিলাম। দেওয়ার পর এখন আমরা এটাকে সেভ করলাম। বাস এটা আমার সেভ হয়ে গেল। তাহলে যেহেতু সেভ করছি, এই ডাটাগুলো আমার এটার ভিতরে সেভ হয়ে গেল। তাহলে এখন ধরুন যে কী করি, আমরা যদি এই ফাইলটাকে এখানে কী করি, আমরা ধরুন এটারে ক্লোজ করে দিলাম। ফাইলটা ক্লোজ করে দিলাম। তাহলে ফাইলটা আমার কোথায় সেভ হলো, এই যে টেস্ট ফাইল, এটা এখানে সেভ হলো। এখন আমি এখানে যাই, ফাইলটা ওপেন করে আবার। বাস ওপেন করার পরে এখন এটার মধ্যে আমি এখানে কী করবো, নতুন করে কিছু ডাটা আমি এখানে লিখবো এবং সেটা সেভ করবো না। তাহলে এখন ধরুন এখান থেকে এই যে সেই ক্ষেত্রে আপনার যে সিকিউরিটি ওয়ার্নিং ম্যাক্রো হ্যাভ বিন ডিজেবল, তাই ম্যাক্রোটা কিন্তু ডিজেবল আছে। তাহলে সেই ক্ষেত্রে কাজটা করার জন্য এই যে ইনেবল কন্টেন্ট, এটা যদি অবস্থায় আসে, এই সিকিউরিটি ওয়ার্নিং আসলে ম্যাক্রো হ্যাভ বিন ডিজেবল দেখালে আপনার এখানে ইনেবল কন্টেন্ট এটা ক্লিক করে দেবেন। বাস ক্লিক করার পরে এখন ধরুন আমরা এখানে যে ডাটা লিখি এখানে, বাস আমাদের এখানে যা প্রয়োজন ধরুন আমরা এখানে লিখতেছি। বাস এই যে আমরা লিখলাম, লেখার পরে এখন কিন্তু এটা আমরা সেভ করবো না, আমরা সেভ না করে এটা ক্লোজ করে দিব। অথবা আমাদের ধরুন পিসি মনে করে আমরা কি শাটডাউন হয়েছে, অথবা কোনো কারণে এক্সেলে বন্ধ হয়ে গেছে, তাহলে এখন ধরুন আমরা এটা ক্লোজ করে দিই। তো ক্লোজ করার জন্য আমরা এই যে ক্রসে গেলাম, বাস এটা এখন ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করার পরে এখন দেখি যে আমাদের সেই ডাটাগুলো আছে কিনা। তাহলে সেটা দেখার জন্য আবার টেস্ট পেলে আমরা যাই, যার পরে এটা ওপেন করি। এই জন্য আমাদের ডাটাগুলো কিন্তু এখন আছে। তো ডাটাগুলো কিন্তু আমরা সেভ না করে ক্লোজ করছি, তারপর কিন্তু ডাটাগুলো আছে। এখন ধরুন এখান থেকে আমরা ডাটাগুলো আছে, আবার নতুন করে অন্য কিছু ডাটা লিখি। ধরুন আপনার এখানে আমরা কিছু লিখি, ধরুন এখানে ডাটা ধরে লিখলাম, এটা কপি করি। বাস এই যে আমরা লিখলাম, ডাটাগুলো লিখলাম। এখন এগুলো আমরা সেভ করবো না, সেভ না করে ক্লোজ করে দিব। তাহলে ক্লোজ করার জন্য ক্রসে গিয়ে ক্লোজ করতে পারি, অথবা আমরা ফাইলে গিয়ে আমরা যে ক্লোজে গিয়েও ক্লোজ করে দিলাম। বাস এটা ক্লোজ করে দিই। এখন আমরা এক্সেল দিয়ে ক্লোজ করে দিই। বাস আমরা কিন্তু সেভ করি নাই। এখন কিন্তু আমরা যে টেস্ট ফাইলে যাই, আবার আমাদের ফাইলে যাই, এই ধরুন আমাদের ডাটাগুলো কিন্তু চলে আসছে। তাহলে আমরা কিন্তু সেভ করি নাই, তারপরে কিন্তু ডাটাগুলো চলে আসছে। তাহলে এই যে এখানে আপনাদের আমি যেভাবে দেখালাম, এইভাবে কি করতে পারেন আপনারা, এই যে এখান থেকে যে ডেভেলপারে যে ভিজুয়াল বেসিক, অথবা আপনারা দেখাচ্ছি কিবোর্ড থেকে অল্টার F11 ফাংশনাল কি ব্যবহার করার মাধ্যমে আপনারা যে ভিজুয়াল বেসিকে যায়, ভিজুয়াল বেসিকের ব্যাকএন্ডে যায় আপনারা একটা কোড ইউজ করবেন। সেই কোড ইউজ করার মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের দেখা গেছে এখানে যে কোনো আপনাদের যে এখানে ডাটাগুলো থাকবে এক্সেল ওয়ার্কবুকে, সেগুলো যদি আপনারা সেভ নাও করেন, তাহলে এই যে কোডটা দেখলাম, এই কোডটা ইউজ করার মাধ্যমে তারপর আপনার ফাইলে গিয়ে ওই যে সেভ এস টাইপ ম্যাক্রো যে ইনেবল যেটা আছে, আপনারা ওই টাইপে দেখাই দিয়ে আপনারা যদি ফাইলটাকে সেভ করেন, তাহলে এখান থেকে আপনারা যদি কোনো আপনার কাজ করার সময় সেভ নাও করেন, তাহলে অটোমেটিক্যালি আপনার ডাটাগুলো এখানে কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তাহলে এই যে এখানে অ্যাডভান্সভাবে যেভাবে দেখালাম, এখানে এই কোডের মাধ্যমে এইভাবে কাজটা করলে আপনাদের এক্সেলের আপনার যদি কাজ আপনার ডাটাগুলো সেভ না করেন, তো এইভাবে আপনারা অটোমেটিক্যালি আপনাদের ডাটাগুলো আপনারা ব্যাক পেয়ে যাবেন। তো এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু আনসেভ ওয়ার্কবুক সেভ অটোমেটিক্যালি অন MS এক্সেল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।